এই ছেলেগুলো যত কম এগুলো করবে অভিষেকের জন্য ততটাই মঙ্গল হবে। তৃণমূলের শিক্ষা সেলের নতুন রাজ্য কমিটি ঘিরে বিতর্ক থামছে না। সম্প্রতি কমিটি থেকে সরানো হয়েছে একাধিক শিক্ষক নেতাকে, বদলে এসেছে নতুন মুখ। আর তারপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করার কারণে রোষানলে পড়তে হয়েছে বলে চাঞ্চল্যকর দাবি করে সরব হয়েছেন একের পর এক শিক্ষক নেতা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। অভিষেক ব্যানার্জিকে আমরা সাপোর্ট করি বলেই কি এই রোষানলে আমাদের পড়তে হলো? যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে পোস্ট করবে তারা দল বিরোধী কাজ করছে এবং তাদেরকে সরিয়ে দাও। এই প্রেক্ষাপটে এবার মুখ খুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমার কনস্টিটিউয়েন্সিতে সবই তো দিদিরও ছবি আছে, অভিষেকের ছবি আছে, তাহলে তো আমাকে আগে বার করে দিত দিদি। তা কি হচ্ছে? এসব কোনো কথাবার্তা হচ্ছে? ছেলে মানুষই কথাবার্তা হচ্ছে। আর এই ছেলেগুলো যত কম এগুলো করবে অভিষেকের জন্য ততটাই মঙ্গল হবে। তোমাদের মাধ্যম দিয়ে আমি এটা জানিয়ে দিলাম। বুধবার শাসক দলের কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সংগঠন, ওয়েবকুপা পার্শ্ব শিক্ষক, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সংগঠন, শিক্ষাকর্মীদের সংগঠনের কমিটিতে রদবদলের ঘোষণা করেন তৃণমূলের শিক্ষা সেলের চেয়ারম্যান ব্রাত্য বসু। ফেসবুকে পোস্ট করে তিনি জানান, মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরই চাঞ্চল্যকর অভিযোগ করেন কমিটি থেকে বাদ পড়া একাধিক শিক্ষক নেতা। ডায়মন্ড হারবারের এমপি তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন আমরা প্রচার এবং তার যে জনমুখী কাজ, সেই কাজে আমরা সবসময় সঙ্গী থাকি। তিনি আমাদেরকে সহ্য করতে পারেন না, যার জন্য আজকে তিনি এই পদ থেকে আমাদেরকে সরিয়ে দিলেন। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। যদি কোনো ডিসিশন নিয়ে থাকে, কালকে যে সংগঠনের কথা বলছো সেটা দিদির অনুমতিক্রমে হয়েছে, সেই ডিসিশন যারা মানব না বলে তাদের অন্য কোনো অ্যালিবাই নাই, সেটা ঠিক নয়। তৃণমূল কংগ্রেসে থাকতে গেলে, তৃণমূল কংগ্রেস করতে গেলে দিদির যে ডিসিশন নেবে সেই ডিসিশন ফাইনাল। সব মিলিয়ে কে কার দিকে, কোন শিবিরের সদস্য তা নিয়ে তৃণমূলে বিতর্কের শেষ নেই। কৃষ্ণেন্দু অধিকারী ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।